উবু 10-20 আরও একটা নতুন ব্লগে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমরা চলেছি ডুয়ার্সের গরুমারা জঙ্গলে, আর দেখে নেব বর্ষায় সবুজে সবুজ ডুয়ার্সকে। আমরা গেছিলাম মুক্তির ধারে বনবিথিকালয় নামে একটি রিসর্টে, আর সেখান থেকে ঘুরে নিয়েছিলাম 4-5টা। তো চলুন দেখতে থাকুন বর্ষায় আমাদের সাথে ডুয়ার্স। এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদের রিসর্টে, আর এইটা দিব্য চলে এসেছে। একদম ঘর এলোমেলো হয়ে যাওয়ার আগে এই যে আমাদের রুম, আর এখানে আমরা এসে খাট আছে। আর সব থেকে বেস্ট পার্টটা হচ্ছে চা বাগান। বেস্ট পার্ট এখানে, হ্যাঁ এইখানে সামনে চা বাগান, গ্রিন টি চা বাগান আছে না? হ্যাঁ। আর কি আছে এখানে? একটু ছোট্ট করে বসার জায়গা আছে, তাই তো? আর এখানে চারিদিকে বৃষ্টি হচ্ছে। আর সব থেকে বড় কথা, একদম এই পাশ দিয়ে এসেই সবাই পুলে নেমে গেছে। আর এখানে পুল আছে, সুইমিং পুল। তো এই হলো আমাদের রুম ট্যুর। এটা বনবিথিকালয় রিসর্ট, লাটাগুড়ি। খুব সুন্দর রিসর্টটা, না বাবা? বলো। বলছি যে কি এখানটায় বসে আবার চা খাওয়া যাবে চা বাগান থেকে। চা বাগান থেকে নিয়ে চা খাবো। হ্যাঁ। আর দুপুরবেলা খাওয়ার পরে একটু ঘুম দিয়ে উঠে আমরা নেমে পড়েছি সুইমিং পুলে। চলুন এখন আমরা এনজয় করব সুইমিং পুলের মজা। হ্যাঁ। কি করব? ঝাপাঝাপি করব। আর লাফালাফি করব। সুইমিং পুলে বেশ খানিকটা মজা করে নেওয়ার পরে আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে অর্ডার করে দিয়েছিলাম স্ন্যাক্সের জন্য নাগেটস। আর দিব্য বলছে এটা ব্লগে দিতে লাগবে, তাই তো? হ্যাঁ। নাহলে ব্লগটা ভালো লাগবে না, তাই তো? বলছে এই দাপাদাপি করে আসার পরে খিদে লেগে গেছে, আর এখন স্ন্যাক্স দিয়ে গেছে ঘরে, আর এখন দিব্য খাবে, তাই তো? হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গরুমারা ন্যাশনাল পার্ক, লাটাগুড়ি। আর আমরা এখন বার হয়ে গেছি, আমি, দিব্য আর মনা। আমরা এখন যাচ্ছি একদম গরুমারা ফরেস্টের ভিতরে, ডেন্স ফরেস্টের ভিতরে। সেখানে এক মহাকাল ধাম মন্দির আছে, কথিত আছে সেখানে হাতিরা এসে শিব ঠাকুরের পুজো করে, কথিত আছে। তো আমরা সেখানেই যাচ্ছি ভোরবেলায়, রাস্তার ধারের ফুল গাছ থেকে ফুল তুলে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবার জন্য। আমরা আজকে আরও অনেক কয়েকটা জায়গায় যাব, কিন্তু আমরা প্রথমে যাব একদম জঙ্গলের ভিতরে। তো চলুন যাওয়া যাক আমাদের সাথে মহাকাল ধাম মন্দির। আর আমরা এখন গাড়ি পার্ক করে দিয়ে আস্তে আস্তে যাচ্ছি মহাকাল ধাম মন্দিরের দিকে। আমার পেছনে মনারাও আসছে। এইখানেও অনেক ফুল হয়ে আছে। পাশ দিয়ে একটা সুন্দর নদী বয়ে চলে, আর চারিদিকে ডেন্স ফরেস্ট।
চারিদিকে সুন্দর পাখি ডাকছে, কি নিস্তব্ধ নির্ঝুম পরিবেশ, মন পুরো শান্তি, তাই না? মহাকাল ধাম থেকে পুজো দিয়ে আমরা আবার ব্রেকফাস্ট করবার জন্য ফিরে এসেছিলাম আমাদের রিসর্টে। এদিকে তাকাও, আমার সাথে খেলো। ওর সাথে মার সঙ্গে খেলো। আচ্ছা এখানে আসো। চটপটি চটপটি এখানে আসো। তুমি চটপটি লানি, চটপটি লানি, চটপটি লানি, চটপটি লানি, চটপটি। ব্রেকফাস্ট করে নেবার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের সব থেকে সুন্দর জার্নিতে। আমরা চলেছি মেটেলি সামসিং টি গার্ডেন হয়ে রকি আইল্যান্ড এবং সেখান থেকে গরুবাথান মালবাজার হয়ে আবার আমরা ফিরে এসেছিলাম। ঝকঝকে পরিষ্কার নীল আকাশ আর সবুজ চা বাগান সামসিংয়ের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে গেছিলাম রকি আইল্যান্ড। আর সেখানে বয়ে চলেছে পাহাড়ি নদী। বেশ কিছুক্ষণ সময় সেখানে আমরা কাটিয়ে ফিরে এসেছিলাম আমাদের গাড়িতে। খোলা সামসিং থেকে রাস্তাটা সুনতালে খোলার দিকে গেছে, আর চারিদিকে একদম ঘন সবুজ জঙ্গল। এত সুন্দর জঙ্গল যে কি বলবো, মানে সূর্যের আলো আসছে না, এত চারিদিকে রোদ, তাও সূর্যের আলো আসছে না। বর্ষার যে জল, সেই জল পেয়ে গাছেরা যেন একেবারে এক ঘন সবুজ পাতায় ভরে গেছে। চারিদিকে প্রজাপতি আর তার ছোট ছোট পাখির আওয়াজ দুর্দান্ত লাগছে। শহর শিলিগুড়ি থেকে বেরিয়ে এত সুন্দর জায়গা মাত্র 2 ঘন্টার ড্রাইভ ডিস্টেন্সে আমরা দেখতে পাচ্ছি। আর দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে জঙ্গল থেকে, সেগুলো একদম ঘন সবুজ। আর চারিদিকে বড় বড় জঙ্গল, একদম নিঃশব্দ নিশ্চুপ এলাকা। আর আমরা এই রাস্তা বেয়ে ধীরে ধীরে যাচ্ছি। মনে বলবো রাস্তায় ঠিক একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। আমরা এখন চলে এসেছি নেওড়া নদীতে, আর ওইদিকে নেওড়া নদীর ব্রিজ ক্রস করে চলে এসেছি। আর এখন আমরা যাব এই দিকে গরুবাথানের দিকে। আর এখানে দিব্য বসে আছে, কিছু বলবি? হ্যাঁ। কি বলবি বল। বলছি যে কি এখানটায় স্নান করলে হতো না? স্নান করলে? হ্যাঁ স্নান করলে হতো, কিন্তু তোর তো জামা প্যান্ট আনিসনি, কি করে স্নান করবি তাহলে? সেটাই তো। হ্যাঁ
আর চারিদিকে প্রজাপতি। সুন্দর এখানে ঝর্ণা, আর আমরা ঝর্ণার ধারে দাঁড়িয়ে গেছি। ওদিকে গাড়ি আসছে, এখন গাড়ি আমরা এখানে দাঁড় করিয়েছি। আর এইখানে ঝর্ণা, ঝর্ণা আরও কাছে থেকে দেখি, এই যে ঝর্ণা। আর আমি দাঁড়িয়ে গেছি, সুন্দর চা বাগান চারিদিকে। বাবান কেমন লাগলো ঝর্ণাটা? ভালো, খুব সুন্দর ঝর্ণা। হ্যাঁ নদীতে যাচ্ছে, ওই নদীতে যাচ্ছে। আর আমরা এখন চালসা থেকে মেটেলি হয়ে ঢুকে একদম রকি আইল্যান্ড ঘুরে গরুবাতান হয়ে নেমে গেছি। এখন আমরা গরুবাতান হয়ে এই রাস্তা ডামডিম যাবে, আর ওই রাস্তা ধরে আমরা আবার বাঁদিকে নিয়ে নেব, মালবাজারের দিকে চলে যাব। তো এই রাস্তা ছিল প্রচণ্ড সিনিক, চারিদিকে মিশন হিলস টি গার্ডেনের যে সুন্দর সুন্দর চা বাগান, তার মাঝখানে ঝর্ণা, আর সুন্দর মানে পুরো নিস্তব্ধ, আর চারিদিকে পুরো সবুজ। বর্ষার পরে একদম জঙ্গল পুরো সবুজে সবুজ, আর চারিদিকে বাটারফ্লাই, প্রজাপতি, বিভিন্ন রং বেরঙের প্রজাপতি, আর সেই সাথে বিভিন্ন রকম পাখির আওয়াজ। দারুণ সময়টা কাটলো আমাদের। এখন আমরা যাচ্ছি মালবাজারে বাপিদার হোটেলে, আমরা লাঞ্চ করব। আপনাদের এর আগেও আমি বাপিদার হোটেলের খাওয়া দাওয়া দেখেছি, খুবই সুন্দর। ওখানে খাওয়ার পরে তারপরে আমরা যাব ডুয়ার্স ফান সিটিতে, আর ফান সিটিতে খানিকক্ষণ কাটানোর পরে তারপরে আমরা আবার আমাদের যে রিসর্ট বনবিদ্যালয়, সেখানে আমরা আজকে রাত্রিবেলা থাকবো। আমরা এখন চলেছি চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে, আর আমরা যাচ্ছি ডুয়ার্স ফান সিটি। আর এই জায়গাটা বাঁদিকে চলে গেছে ঝালং, এখান থেকে ঝালং 24 কিলোমিটার রাস্তা, হিন্দু তেলিপাড়া আলিপুরদুয়ার মূর্তি। তো আমরা এখন যাবো আর একটু সামনে, তারপরে তবে জঙ্গল আমরা আগে যেরকম ডেন্স দেখেছি, চাপড়ামারির জঙ্গল কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে, তাই না? আর অবশেষে আমরা এসে পৌঁছে গেছি ডুয়ার্স ফান সিটি, উল্টো ঘর। আর এখানে এখন গাড়ি পার্ক করব, উল্টো ঘরে এটা এন্ট্রান্স। আজকে নাকি ফাদার্স ডে, তাই ওই যে আমাদের কচি বাবা যাচ্ছে, তার মনে আনন্দ দিতে আমরা এসে গেছি উল্টো রাজার দেশে। ওই যে দেখা যাচ্ছে সব কিছু উল্টো উল্টো। এই দেখুন, উল্টো রাজার দেশের প্রথম দেখতে পেলাম আমি উল্টো তাজমহল। বাবা বাবা দেখা, এখানটাই উল্টো তাজমহল আছে। তাই তো, এটা সব উল্টো উল্টো। এটা নাকি ডুয়ার্স এয়ারপোর্ট। হ্যাঁ, এয়ারপোর্টে একটা প্লেন দাঁড়িয়ে আছে কিনা? হ্যাঁ আছে, একটা প্লেন দাঁড়িয়ে আছে। যে প্লেন দাঁড়িয়ে আছে, গাড়ি উল্টা হয়ে যাচ্ছে। আর এখানে কি হয়ে আছে শোনা? গাড়ি উল্টো হয়ে আছে, বাড়িটা উল্টো, দেখেছিস? এই যে এটা হচ্ছে উল্টো হাউস, তাই তো? উল্টো রাজার দেশ থেকে ঘুরে এসে আমরা পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টে। আর সেখানে আরও এক পোস্ত
রাতে সুইমিং পুলে দাপাদাপি করবার পর আমরা পরদিন ভোরবেলায় ফিরে এসেছিলাম আমাদের গন্তব্য অর্থাৎ শিলিগুড়ি। আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা।